জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই কিছু কঠিন রাস্তা তো অতিক্রম করতেই হবে। জীবনের প্রথম পদক্ষেপটাই শুধুমাত্র কঠিন, আর সেটা ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়ে পার করতে পারলেই সফলতা অর্জন করা যায়। আজ যে মেয়েটির কথা আপনাদের জানাতে চলেছি, তার বাবা একসময় রাস্তায় ঘুরে ঘুরে কাচের চুড়ি বিক্রি করতেন এবং তাকেও কাটাতে হয়েছিল ফুটপাতে। একজন বস্তির মেয়ে থেকে মাইক্রোসফট কোম্পানির ম্যানেজার। তারা যে বাড়িতে থাকতেন সেই বাড়ি ভাড়া দিতে না পারায় পুরো পরিবার একটা সময় গিয়ে দাঁড়ায় ফুটপাতে। শুধুমাত্র কম্পিউটার শেখার জন্য টাকা জমাতে মেয়েটি স্কুলে যেত মাইলের পর মাইল পায়ে হেঁটে। তবে একদিন তার সফলতা তার কাছে আসতে বাধ্য হয়েছে। সত্যি বোধহয় এইভাবেই ধৈর্য ও পরিশ্রমী মানুষগুলো সফল হয়। না, শাহিনার কাছে এখন আর কিছুই না পাওয়ার নেই। বাড়ি থেকে শুরু করে গাড়ি সবটা রয়েছে। আপনার সফল হওয়ার জন্য 3টে জিনিস দরকার: ভাগ্য, অদম্য চেষ্টা ও পরিশ্রম। এগুলো থাকলে কেউই আপনাকে পেছনে ফেলতে পারবে না। মুম্বাইয়ের একটি বস্তি দেখানো হয় ব্যাড বয় বিলিয়নিয়ার্স নামক একটি সিরিজে, আর এই সিরিজে দেখানো বস্তিতেই শাহিনার ছোটবেলার একটু অংশ ধরা পড়েছে। একটি সময় মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনের পাশে দরগাকালী বস্তিতে থাকত শাহিনা। তার পরিবার উত্তরপ্রদেশ থেকে চলে এসেছিল মুম্বাইয়ে। তার বাবা বাড়িতে বানানো তেল ফেরি করে বিক্রি করতেন সেই সময়। তারপর মুম্বাইয়ে খুব কম সংখ্যক টাকা দিয়ে একটি বস্তিতে থাকতে শুরু করে। মুম্বাইয়ে আসার পর কাচের চুড়ি বিক্রি করতেন তার বাবা। খুব টানাপোড়েনের মধ্য দিয়ে চলেছিল তাদের সংসার। যেভাবেই হোক না কেন সংসারটি চলছিল, কিন্তু হঠাৎই তার বাবা অসুস্থ হয়ে পড়েন, আর তাই সংসার চালানোর পাশাপাশি ঘর ভাড়া সবটাই বন্ধ হয়ে যায়, যার ফলস্বরূপ তাদের ফুটপাতে নেমে আসতে হয়। তারা বেশ কয়েকদিন কাটিয়েছিলেন ফুটপাতে। বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় শাহিনাকে। তবে অল্প কিছুদিনের মধ্যেই সে বুঝে গিয়েছিল এ জীবন দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন এখান থেকে তাকে বের হতেই হবে। স্কুলে একবার কম্পিউটার দেখে সে থেকেই তার কম্পিউটার শেখার আগ্রহ জন্মায়। তার এত আগ্রহ দেখে তার বাবা টাকা ধার করে কম্পিউটার ক্লাসেও ভর্তি করিয়েছিলেন। শাহিনা তার দুপুরের খাবারের টাকা জমিয়ে কিনেছিল একটি কম্পিউটার। মাইলের পর মাইল পায়ে হেঁটে যেত স্কুলে শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য। প্রথমে বিকমে স্নাতক হন মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে। এরপর NIT থেকে ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড ডিজাইনিংয়ে ডিপ্লোমা করে। পরবর্তীতে বিভিন্ন সংস্থার হয়ে তাদের পণ্যের ডিজাইন করতে শুরু করে এবং 2021 সাল থেকে তার কাছে আসে বেশ কিছু চাকরির অফার। Shaadi.com, বুক মাই শো আরও বিভিন্ন কোম্পানি থেকে অফার এলেও শাহিনা সাড়া দিয়েছিল মাইক্রোসফট কোম্পানিতেই। আর সেখান থেকেই কাজ করতে করতে মাইক্রোসফট কোম্পানি ডিজাইন বিভাগের প্রধান হয়ে ওঠে। তার পুরনো বাড়ি নেটফ্লিক্স সিরিজে দেখানোর পর টুইটারে তার পুরনো জীবনের কথা জানিয়েছেন। আরও বলেছেন যে নেটফ্লিক্স সিরিজ ব্যাড বয় বিলিয়নিয়ার্স ইন্ডিয়াতে মুম্বাইয়ের একটি বস্তি যেখানে শাহিনা বড় হয়েছে। যে বাড়িগুলো দেখা যায় সেগুলোর মধ্যে একটি বাড়ি আমাদেরও ছিল। জীবনটা সেই সময় ছিল খুবই কঠিন। সমস্ত খারাপ পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাকে, আর সেখান থেকে শিখেছে জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা। একটি সাক্ষাৎকারে তিনি জানান যে বস্তির জীবন খুবই কঠিন, পাশাপাশি তাকে একটা সময় শারীরিক হয়রানির শিকারও হতে হয়েছিল। যখন কিনা ছিল 15 বছর বয়স, সে সময়েই হয়ে গিয়েছিল বহু অভিজ্ঞতা। শাহিনা হয়তো ফুটপাতে ঘুমিয়েছে, বস্তিতে বড় হয়েছে, তবে জীবনে বড় হওয়ার ইচ্ছাটা কোনো সময় ছাড়েনি। অদম্য জেদ নিয়ে লড়াই চালিয়ে গেছে সবসময়। শাহিনা চান তার জীবনের লড়াইয়ের গল্প বলে নিম্নবিত্ত বস্তি এলাকার মহিলাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে, অনুপ্রেরণা জাগাতে। আকাশ শাহিনা সেদিনও দেখেছিল আর এখনও দেখছে, তবে শুধু তফাৎ আকাশ দেখার জায়গাটি। আগে স্যাঁতস্যাঁতে বস্তির ভেতর থেকে দাঁড়িয়ে আকাশ দেখতেন, এখন তিনি তার নিজের পরিশ্রমে কেনা ফ্ল্যাটের ব্যালকনি থেকে আকাশ দেখেন মা বাবাকে নিয়ে। শাহিনার এই ভিন্ন জায়গার থেকে আকাশ দেখার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে অনুপ্রাণিত করতে পারেন।